হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আবারও আসলাম 250টি কনফিগ ফাইল নিয়ে। এই এক্সএমএল ফাইলগুলা একদম প্রিমিয়াম ভার্সন। তো তোমরা এই কনফিগ ফাইলগুলা দিয়ে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবে, মানুষের ছবি এবং যাবতীয় সব কিছুর ছবি তুলতে পারবে এই 250টি কনফিগ ফাইল দিয়ে। তো তোমাদের কিছু ছবি তুলে আমি দেখাই, একদম সুন্দরভাবে ছবি তুলতে পারবে এই কনফিগ ফাইল দিয়ে। তো কনফিগ ফাইলগুলো পেতে হলে অবশ্যই ভিডিওটা ফুল দেখবা। ভিডিওর ভিতরে কিন্তু আমি রাইট সাইডে এই পাসওয়ার্ডটি আমি শো করাবো, তোমরা তো পাসওয়ার্ডটি সংগ্রহ করে নেবে। তো এখানে দেখতে পারছো একদম এইচডি কোয়ালিটি বা একদম ক্লিয়ার ফুল এবং তোমার কালারফুলের এক ছবি। তো আমি আরো কিছু ছবি তুলে তোমাদেরকে দেখাই। দেখো, আমি এই বাতিজাকে আমি ছবি তুলছি, একটু ছবি তুলে তোমাদেরকে দেখাই, দু একটা ছবি তুলে দেখাই। তো অবশ্যই ভিডিওটা কিন্তু ফুল দেখবা, আবার পরে বলবা যে পাসওয়ার্ড ভুল, পাসওয়ার্ড পাই না। তো আমি দেখাচ্ছি তোমাদের ছবি তুলে, দেখো একদম এইচডি কোয়ালিটির ছবি। তো তোমরা যে কনফিগ ফাইলগুলো আমি দিয়েছি ওখানে অনেকগুলা রাতের ছবিও তুলতে পারবে এবং তোমার ডিএসএলআর বা এইচডি কোয়ালিটির ছবি তুলতে পারবে। এই 250 কনফিগ ফাইল দিয়েছি। তো তোমাদের কোনো দিন আর এই কনফিগ ফাইল নিতে হবে না। তো একবার যারা এই কনফিগ ফাইলগুলো পেয়েছো, তোমাদের কোনো আর কনফিগ ফাইল পেতে হবে না, বানাইতে হবে না। দেখো, আকাশের ছবিটাও অনেক সুন্দর ছবি তুলতে পারবে, গাছগুজালির ছবিগুলো একদম সবুজ কালার হয়ে যাবে। তো আমি একটু রাতের ছবি তুলে দেখাই এই কনফিগ ফাইল দিয়ে। তোমরা দেখতে পাচ্ছ রাতের ছবিটাও একদম ক্লিয়ারফুল এবং তোমার ডিএসএলআর মোটে ছবিগুলো উঠছে। তো আমি রাতের ছবিটাও তুলে দেখালাম। তো তোমরা যদি ভিডিওটা ফুল দেখো তো তোমাদের কিছু সেটিংও আমি দেখাবো। তো সেটিংগুলো দেখে নাও। তোমরা চলে যাবে সেটিং অপশনে, যাওয়ার পর এখানে মোর সেটিংয়ে আসার পর তোমাদের যদি ফটো ক্রাশ হয়ে যায় বা কালারটি নষ্ট হয়ে যায়, একদম তো নেগেটিভ হয়ে যায়, তোমরা কি করবা, তোমরা চলে যাইবা এই প্রসেসিং ফাংশনে যাবা। যাওয়ার পর একটু নিচের দিকে যাবা, তারপরে যাবা এই অপশনে, যেখানে অপশন দেখতে পারছো। তো এখানে একটা টাচ করবা। দেখো, আমি কিন্তু এটা ফাংশনটা অফ করে রাখছি। তোমাদের যদি এরকম চালু থাকে তোমরা এটা অফ করে দিবা। তার কারণ এইটা যদি তোমরা অফ করো তোমাদের কোনো সময় ফটো ক্রাশ হবে না, তোমাদের কালারটি একদম নষ্ট হয়ে যাবে না। তো তোমরা এখানে আরেকটি কাজ করতে পারো। আগে তোমরা এখানে এটা অন করে দেওয়ার পর এখানে তোমরা ক্যামেরায় চলে যাবে, মেন ক্যামেরা। এখানে দেখতে পারবে অনেকগুলো অপশন। তো তোমরা x2.3 করে দিবা সবগুলাই, আমি করে দিচ্ছি। তো এটা এখন বন্ধ করে দিবা, তাহলে তোমাদের ফটোটা ক্রাশ হবে না, তোমাদের ফটোটা অনেক সুন্দর হবে। তো তোমাদের যদি লাইট যদি দরকার হয়, তোমাদের ফটোতে যদি লাইট কম হয়, তো এখানে যাবা এই যে এক্সপোজারে যাওয়ার পর এখানে তোমাদেরকে রাতের ছবি আমি তুলে দেখাইলাম। তো তোমরা এখানে এই যে নাইট দেখতে পারছো, এক্সপোজারে এই যে নাইট, তোমরা এখানে যাবা। যাওয়ার পর এখানে দেখতে পারবা প্লাস মাইনাস, তো তোমরা প্লাস করে দিবা। আমি 1.2 করে দিলাম প্লাস। আলো দিতে চাও তোমরা এখানে করে দিবা, মেন ক্যামেরায় যাইবা, আমি এখানে করে দিয়েছি। তো +2.2 করে দিয়েছি, তোমরা এখানে 2.2 করে দিবা। তারপরেরটা এখানে +1.2 এটা করে দিবা, সবগুলাই 1.2 করে দিবা। তাহলে তোমাদের ফটোর মানে তোমাদের ব্রাইটনেসটা একদম সুন্দর থাকবে। তো এখান থেকে ব্যাগে চলে যাবা। যাওয়ার পর এখানে যাইবা অটোসিটি কালার, এখানে দেখতে পারছো এটা তোমাদের বন্ধ থাকবে, অন করে দিবা। তারপরে মেন ক্যামেরায় যাইবা। যাওয়ার পর তোমাদের যদি ফটোটা গ্রিন হয়ে যায় বা সবুজ কালার হয়ে যায়, তোমাদের এগুলো অফ থাকবে, তোমরা এটা অন করে দিবা। অন করে দেওয়ার পর এখানে তোমাদের আর কোনো কাজ নেই, এটার কাজ আমি দেখাইছি, ভিডিওতে দেখা দিছি। তো তোমরা এটার কাজ এখানে করবে না। তো এখান থেকে ব্যাগে চলে যাবা। ব্যাগে চলে যাওয়ার পর এখান থেকে আর একটু কিছু দেখাই।
উপরে ফাংশনে দেখতে পাচ্ছ ভিউ ফান্ডার সেটিং, এখানে চলে যাইবা। যাওয়ার পর তোমাদের যদি সবগুলাই অফ থাকবে, ঠিক আছে, সবগুলাই অফ থাকবে, তোমাদের আমি দেখা দিচ্ছি। তো তোমরা কি তোমরা এখানে দিবা, লিসা মুড দিবা, এই মুডটা অন করে দিবা, তার প্রো মুডটা অন করে দিবা। এখানে দেখতে পাচ্ছ অপটিক্যাল, এটাও অন করে দিবা। তো ট্র্যাকিং ফক্স এটাও তোমরা করে দিবা। তো ভিউ ফান্ডার এই যে বাটনটাও অন করে দিবা। অটো হোয়াইট ব্যালেন্স এটাও তোমরা অন করে দিবা। এই যে এক্সপোজার এই যে এটাও অন করে দিবা। এখানে এগুলো অন করে রাখবা, তাহলে তোমাদের ফটো কোয়ালিটিটা আরও সুন্দর হবে, আরও কালারফুল হবে। তারপরে এখান থেকে ব্যাগে চলে যাবা। ব্যাগে চলে যাওয়ার পর এখানে তোমরা দেখতে পারবা। তো আমি একটু ব্যাগে যাই, তোমরা এখানে ফটো প্রসেসিংয়ে যাবা। তারপর এখানে মেন ক্যামেরায় যাইবা। এখানে অনেকগুলা কালার কালেকশন পাইবা। তো তোমরা এখানে মেন সেটিংয়ে যাবা। যাওয়ার পর এখানে ক্রোমা এখানে 1 পয়েন্ট আমি করে দিছি, 25 করে দিছি, তোমরা এটা করে দিবা। শার্পনেসটা তোমরা আমি করে দিছি 1.5 করে দিয়েছি। তো এখানে আমি এটা করে দিয়েছি 1.4375 করে দিয়েছি, তোমরা এটা করে দিবা। ডে নয়েজটা করে দিচ্ছি আমি 3 করে দিচ্ছি, তোমরা 3 করে দিবা। তো এখানে লিমা আমি করে দিছি 1.5 করে দিছি। তো এখানে আরও তোমাদের সেটিংগুলো আমি আগের ভিডিওতেও দেখাইছি, তোমরা ওগুলা করে দিবা। তো তারপর এখান থেকে আমি ব্যাগে চলে যাব। তোমাদেরকে আগের ভিডিওতেও দেখাইছি, তো কালার কিভাবে করতে হয় আগের ভিডিওতে দেখাইছি, তোমরা এটা ঠিক করে নিবা। তো এখানে আরেকটা জিনিস দেখাই, এই যে সেটিং দেবা, অ্যাডভান্স সেটিং। তো তোমরা এটা সানটা করে দিবা, তোমরা অন করে দিবা, সব কয়টাই 3টা অন করে দিবা। দেওয়ার পর একটু নিচের দিকে যাইবা, তোমাদের থাকবে 95 জিবি কোয়ালিটি, তোমরা এটা 100 করে দিবা। তারপরে এখানে তোমাদের কাজ নেই। তো এখানে তোমরা চলে যাইবা অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখতে পারবা এই যে লেভেল ফরম্যাট। তো তোমরা এখানে তোমাদের এটা 3 করে দিবা, ঠিক আছে, হার্ট লেভেল 3 করে দিবা, সবগুলাই 3 করে দিবা, আমি 3 করে রাখছি। তারপরে এখানে দেখতে পারবা ভিউ ফান্ডার ফরম্যাট। তো তোমাদের যদি এই কনফিগ ফাইলটা যদি সাপোর্ট না করে, নেক্সট সেটে দেখা যায় যে এটা চলে না। তো তোমরা এখানে অটোমেটিক থাকবে, তোমরা জেপিইজি করে দিবা, বা তোমার নিচেরটাও করে দিতে পারো। তো আমি এই নিচেরটা ওয়াইইউভি করে দিছি। তো তোমরা সবগুলো ওয়াইইউভি করে দিবা। তো তোমাদের যদি তো এরকম করে দিয়ে তোমরা সেটিংগুলো করে নিবা। এখানে এলএমসি এটাতে যাবা, যাওয়ার পর তোমাদের এটা বন্ধ থাকবে। তোমাদের যদি ছবি তুলতে যাওয়ার পর যদি তোমাদের ক্যামেরায় যদি গোলা গোলা দেখা যায়, নেগেটিভ বা গোলা গোলা দেখা যায়, তোমরা এখানে এটা ভিউ ফান্ডারে যে এটা তোমরা অন করে দিবা। তোমাদের যদি ফেসটা যদি না ক্লিয়ার হয়, তোমরা উপরেরটাও অন করে দিবা। তারপরে এখানে জেপিজি কোয়ালিটি এটা তোমাদের 50 থাকবে, তোমরা এটা করে দিবা 100%।